জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শাহবাগের সমাবেশ থেকে 9 দফা দিল ছাত্রদল। এবারে থাকছে ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি, এমডি সহ 5 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3। আরও জানাবো সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারি এনসিপির। এদিকে 24 দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি। আরও জানাবো তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। সব শেষে জানিয়ে দিব গাজার বিরুদ্ধে অস্ত্র পাঠানোর অভিযোগে কি বলল কানাডা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শাহবাগের সমাবেশ থেকে 9 দফা দিল ছাত্রদল। 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 9 দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল। ছাত্রদলের এই 9 দফা হলো: 1. শিক্ষাঙ্গনে গেস্ট রুম নির্যাতন, গণরুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মত পার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলুপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। 2. ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 3. ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরম সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি, এমডি সহ 5 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3। গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এই প্রতিষ্ঠানটির 3 কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ রোববার মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত 3 জন হলেন এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার AKM সাদাত হোসেন। ওসি বলেন, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে আসামি করা 5 জন হলেন গ্রেপ্তার হওয়া 3 কর্মীসহ ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রাশিদ শাহ নাইম ও তার বাবা এম রাশিদ। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারি এনসিপির। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলব। রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশনকে একটি দলের ঊর্ধ্বে পড়া মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান আখ্যা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনই বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি ইসি ভোট নেওয়া ও দেওয়ার সমান সুযোগ নিশ্চিত না করতে পারে তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধনী কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং দলটি শাপলা প্রতীক বরাদ্দের আশা করছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যক্রমের নিয়মিত অগ্রগতি জানতে প্রতি 15 দিন পরপর অনলাইনে ব্রিফিং আয়োজনের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। 24 দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি। 24 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছে। এনসিপির এই 24 দফা ইশতেহারে মূল বিষয়গুলো হলো: 1.
নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। 2 জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। 3 গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। 4 ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। 5 সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। 6 জনবান্ধব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7 গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার। 8 স্থানীয় গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। সার্বজনীন স্বাস্থ্য। জাতি গঠনে শিক্ষানীতি। গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি। তারুণ্য ও কর্মসংস্থান। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। শ্রমিক কৃষকের অধিকার। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। নগরায়ন, পরিবহন ও অবসান পরিকল্পনা। জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা ও সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতনকে ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হস্তে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা দেশে তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তারেক রহমান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত 1.5 দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3 কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই। তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। গাজার বিরুদ্ধে অস্ত্র পাঠানোর অভিযোগে কি বলল কানাডা? ইসরায়েলে কোনো ধরনের যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে না কানাডা। শনিবার কানাডার সরকার এ দাবি জানায়। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়ে দিয়েছে উত্তর আমেরিকার দেশটি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় ব্যবহারের মতো কোনো সামরিক পণ্যের অনুমতি দেওয়া হয়নি। আগের অনুমতিগুলো বাতিল করা হয়েছে। সম্প্রতি 4টি সংগঠন ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার, প্যালেস্টিয়ান ইউথ মুভমেন্ট, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট ও ইন্ডিপেন্ডেন্ট জিউস ভয়েসেস একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, কানাডা থেকে ইসরায়েলে কিছু অস্ত্র ও গুলি গেছে, তবে কানাডা দাবি করছে ওই প্রতিবেদনে ভুল তথ্য রয়েছে। তারা ব্যাখ্যা দিয়েছে, এই প্রতিবেদনে যেসব গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্টবল জাতীয় এবং সেগুলো দিয়ে যুদ্ধ সম্ভব নয়।